এবং আজকে নাহিদ ইসলাম, যিনি ছাত্রদের সংগঠনের সম্ভবত প্রধান হতে যাচ্ছে, তিনি বলেছেন সময় মতো সে রিজাইন করবে এবং আওয়ামী লীগকে আইনি পদ্ধতিতে নিষিদ্ধ করবে। সামগ্রিক যে পরিবেশটা, এটার একটি দিক হচ্ছে ছাত্রদের ক্ষমতায় থাকা এবং ক্ষমতা পরিচালনা, সরকার পরিচালনা করতে চাওয়া। আরেকটি যে অন্যান্য দলগুলির মধ্যে যে পরিবেশটা, আপনি অতীতে জামাতে ইসলামীকে রাজনীতি করতে দেখেছেন, বিএনপিকে রাজনীতি করতে দেখেছেন, বাম দলগুলিকে রাজনীতি করতে দেখেছেন। অতীতের তুলনায় এখনকার তাদের রাজনীতি করার পরিবেশটা, আর আওয়ামী লীগ তো মাঠেই নেই, সেই পরিবেশটা কিরকম মনে হচ্ছে আপনার কাছে? সবাই না, কি নিজেদের তাকে মতো করে রাজনীতি করতে পারছে? না, সবাই নিজেদের মতো না। আসলে আমার মনে হয় রাজনীতিটা দুই ভাগে পোলারাইজ হচ্ছে। আওয়ামী লীগ মাঠে নাই এবং আজকে নাহিদ ইসলাম, যিনি ছাত্রদের সংগঠনের সম্ভবত প্রধান হতে যাচ্ছে, তিনি বলেছেন সময় মতো সে রিজাইন করবে এবং আওয়ামী লীগকে আইনি পদ্ধতিতে নিষিদ্ধ করবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে। তো এখানে একটা নতুন পরিস্থিতি তৈরি হবে। আমার কথা হচ্ছে রাজনৈতিক দল, ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কোন দল কিন্তু সরাসরি সাড়া দিচ্ছে বলে আমার কাছে মনে হয় নাই। কারণ হচ্ছে কোন গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক দল আরেকটি দলকে নিষিদ্ধ চাইতে পারে না। যেমন 14 দল চেয়েছিল জামাতকে নিষিদ্ধ করার, এই জন্য কিন্তু 14 দলের অবস্থা আওয়ামী লীগের মতোই হয়েছে। এখন তো আমার কাছে মনে হয় এখানে পাটোয়ারি ভাই আছে, পাটোয়ারি ভাই জাতীয় পার্টি সহ কেউই কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না, তারা অপরাধ করেছে তাদের বিচার হবে ইত্যাদি ইত্যাদি চাইছে। এবং এটাই হওয়া উচিত, অপরাধ করলে তার বিচার হওয়া উচিত। সরকারি ভাবে রাজনৈতিক সুবিধার জন্য আপনি আওয়ামী লীগকে ব্যান করে দিলেন, প্রত্যেকটা পরিবারে আওয়ামী লীগের সদস্য আছে, গ্রামে গঞ্জে তো না আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অনেক সদস্য আছে যারা কিন্তু আমি বলবো যে নিপীড়িত শোষিত, তারা কিছু বেনিফিট পায় নাই। অবশ্য আওয়ামী লীগের যারা উপরে আসিল ধরলেই 1000 কোটি, ধরলেই 1000 কোটি, এরা একটা শ্রেণী আওয়ামী লীগের লুট করেছে, তাদের বিচার করা হোক। এখন ধরেন সেনাবাহিনী প্রধান বললেন যে 662 জন 5ই আগস্টের পরে সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তারা গেল কোথায় বলেন? এটা কোনো জবাব চেয়েছে? কেউ তো জবাব চায় নাই। এখন তো দেখি আওয়ামী লীগের সংগঠক যারা, তাদের তো একজনও গ্রেপ্তার হয় নাই। আপনি দেখেন সব এখন ভারতে দেখা যায়, লন্ডনে দেখা যায়, দুবাইতে দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আওয়ামী লীগের সংগঠকরা বাইরে, এবং বিবিসি 3 দিন আগে রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগের নেতারা ভারতের থেকে এই সংগঠন পরিচালনা করছে। সুতরাং এই যে পরিস্থিতি, আমার কথা আওয়ামী লীগ একটা বড় দল, তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, অপরাধ করেছে তার বিচার করেন।